আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার হাতে যে ডিভাইসটি দেখছেন এটি ডাব্লিউজিপি মিনি ইউপিএস। যাদের বাসায় ওয়াইফাই রাউটার আছে তারা এই ডিভাইসটির সাথে পরিচিত। এই ইউপিএসটি দিয়ে মোটামুটি 6 থেকে 7 ঘন্টা ব্যাকআপ পাওয়া যায় একটি রাউটার এবং একটি অন্য ডিভাইসে। এই মিনি ইউপিএস সম্পর্কে আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিওর কমেন্ট বক্সেই একটাই প্রশ্ন রয়েছে, ভাই ডাব্লিউজিপি মিনি ইউপিএসের সার্কিট তৈরি করে দেখান। তাদের উদ্দেশ্যে আজকে আমি সার্কিটটি তৈরি করে দেখাবো। আশা করি এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনিও নিজেও অল্প খরচে এই সার্কিটটি তৈরি করতে পারবেন, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনার ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। দেখুন ভিউয়ার্স, সার্কিটটির 4টি সকেট রয়েছে। একটি হচ্ছে ইনপুট আর 3টি আউটপুট। এখানে যে 12 ভোল্ট ইনপুট সকেটটি দেখছেন এটি হচ্ছে চার্জিং সকেট, আর এই সার্কিটটা হচ্ছে চার্জিং সার্কিট। এখানে 12 ভোল্ট ইনপুট হয়ে 8.2 ভোল্ট হয়ে এই ব্যাটারিতে চার্জ হয়। ব্যাটারির গায়ে একটি 2S BMS লাগানো রয়েছে। এখানে 3টি সকেট রয়েছে, এগুলো আউটপুট, একটি 12 ভোল্ট, একটি 9 ভোল্ট এবং একটি 5 ভোল্ট। এখানে যে আইসি দেখছেন এটি হচ্ছে বুস্টার আইসি, যা 8 ভোল্ট থেকে 12 ভোল্ট করবে। আর এই পাশে যে আরেকটি আইসি দেখছেন এটি হচ্ছে বুস্টার আইসি, এটিও 8 ভোল্ট থেকে 9 ভোল্ট করবে। আর এই পাশে যে আরেকটি আইসি দেখছেন এটি হচ্ছে বাক কনভার্টার আইসি, যা 8 ভোল্ট থেকে 5 ভোল্ট করবে। আর এই পাশে যে আইসিগুলো দেখছেন এইগুলো এই ব্যাটারিতে চার্জ করবে, যা 12 ভোল্ট থেকে 8.4 ভোল্ট অটো কাট সিস্টেম। দেখুন ভিউয়ার্স, এখানে 12 ভোল্ট ইনপুট নিয়ে 9 ভোল্ট, 12 ভোল্ট এবং 5 ভোল্ট এখানে আউটপুট হয়। অটো সুইচিং হয় ডায়োড দিয়ে, যেটা আমি অনেক আগে থেকেই ব্যবহার করি। ডায়োড দিয়ে অটো সুইচিং, আমি কখনো আর রিলে ব্যবহার করি না। এখানে 3টি ডায়োড রয়েছে, এগুলো ফাস্ট ডায়োড। এই ডায়োডগুলোর মডেল নাম্বার হচ্ছে 5822। আমি 5822 ডায়োড মার্কেটে খুঁজে পাইনি, আমি কিনেছি 5819। আপনি চাইলে 58 সিরিজের যে কোনো ডায়োড ব্যবহার করতে পারবেন। এবার এই সার্কিটটির ডায়াগ্রাম দেখুন। দেখুন ভিউয়ার্স, এখানে যে সার্কিটে 12 ভোল্ট ইনপুট দিয়ে একটি চার্জিং কন্ট্রোলারের মাধ্যমে ব্যাটারিতে এসেছে, সেম এখানে আমিও 12 ভোল্ট ইনপুট করেছি এবং এখান থেকে টিপি 5100 একটি চার্জিং মডিউল দিয়ে সরাসরি ব্যাটারিতে 8.2 ভোল্ট ব্যাটারি সিস্টেম করেছি। এখানে 12 ভোল্ট ইনপুট হয়ে সরাসরি যে আবার আউটপুট বের হবে সেটি হবে একটি ডায়োডের মাধ্যমে। এখানে ডাব্লিউজিপিতে যে ডায়োডটি ব্যবহার করেছে এটির মডেল নাম্বার SS34, যা একটি ফাস্ট ডায়োড এবং 58 সিরিজের। আমি এখানে 5819 মডেলের একটি ডায়োড ব্যবহার করব। এগুলো ডায়োড ভোল্টেজ ড্রপ করে না। যেখানে 4060 ডায়োড ব্যবহার করলে ভোল্টেজ ড্রপ করে, সেখানে এই ডায়োডগুলো ব্যবহার করলে কোনো প্রকার ভোল্টেজ ড্রপ করবে না। আমাদের সাধারণ যে ডায়োডগুলো রয়েছে শর্টকি ডায়োড, এই 4007, তারপরে 5408, এইগুলো ভোল্টেজ ড্রপ করে। দেখুন এখানে যে 12 ভোল্ট ইনপুট হবে এটি সরাসরি আবার আউট হবে। আর এখানে টিপি 5100 এই মডিউল দ্বারা এই 8.2 ভোল্ট ব্যাটারি অটো কাট চার্জিং সিস্টেম হবে। আর এখানে যে বুস্টারটি দেখছেন এই বুস্টারেও দেখুন এখানে সুইচের মাধ্যমে ভোল্টেজটি দেওয়া আছে। এটা যখন আমি সুইচে চাপ দিব তখন এখানে 12 ভোল্ট আউটপুট সরাসরি বের হবে। আর ডায়োড দিয়ে কিভাবে সুইচিং হয় এটি আমি পরবর্তী একটা ভিডিওতে আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলবো। এই ভিডিওতে জাস্ট আমি যেভাবে বানিয়েছি আপনি সেম ওইভাবে বানাইলেই আপনার ইউপিএসটি কমপ্লিট হবে। দেখুন এবার 9 ভোল্ট সেকশনও সেম 9 ভোল্ট একটি ইনপুট হবে, সেই 5819 ডায়োডের মাধ্যমে আবার সরাসরি আউটপুট হবে। আর এখানে একটি বুস্টার দিয়ে 8 ভোল্ট থেকে আবার 9 ভোল্ট অ্যাডজাস্ট হবে। আর এখানে 2টি ক্যাপাসিটার ব্যবহার করব, যা 100 ইউএফ এবং 16 ভোল্ট। দেখুন সার্কিটেও 100 ইউএফ 16 ভোল্ট 2টি ক্যাপাসিটার ব্যবহার করেছে। এই 2টি ক্যাপাসিটার 9 ভোল্ট এবং 12 ভোল্টের যে আউটপুট রয়েছে এই আউটপুটে ব্যবহার করতে হবে। এটি সেই চার্জিং মডিউল, এটির মডেল নাম্বার টিপি 5100। এটির ইনপুটে 5 থেকে 15 ভোল্ট পর্যন্ত দেওয়া যায় এবং আউটপুটে 4.2 ভোল্ট থেকে 8.4 ভোল্ট পর্যন্ত নেওয়া যায়। আমি এখানে বুস্টার হিসেবে ব্যবহার করব একদম মিনি বুস্টার। এই আইসিগুলোই ডাব্লিউজিপি মিনি ইউপিএসে ব্যবহার করা হয়েছে। দেখুন ভিউয়ার্স, আমি এখানে 2টি বুস্টার ব্যবহার করব সেম মডেলের।
এইগুলো বুস্টার থেকে ভোল্টেজ অ্যাডজাস্ট করা যায় এবং দুটি ক্যাপাসিটার ব্যবহার করব 100 ইএফ 16 ভোল্ট। আর ডায়োডের মডেল নাম্বারগুলো দেখুন, আমি এখানে ক্লিয়ার করে দেখাই। এটি সেই 5819 ডায়োড। আপনি এখানে ভুল করে যদি 4007 অথবা অন্য মডেলের ডায়োড ব্যবহার করেন, দেখুন এটি হচ্ছে 4007, তাহলে অটো সুইচিং হবে না। বিদ্যুৎ থাকা অবস্থাও ব্যাটারি থেকে ভোল্টেজ টানবে এবং বিদ্যুৎ চলে গেলেও ব্যাটারি থেকে ভোল্টেজ টানবে। এবার সহজভাবে ডায়োডের কানেকশনগুলো দেখাই। দেখুন ভিউয়ার্স, টিপে 5100 এটির ইনপুট সাইডে যে প্লাস পয়েন্ট আছে, এখানে সেই 5819 ডায়োডটি এভাবে কানেকশন করবেন। আর বুস্টার মডিউলে আউটপুট সাইটে 4007 দুইটি ডায়োড এভাবে কানেকশন করবেন। এরকম দুটি সকেটের সাথে এভাবে কেবল লাগিয়ে নিব। এরপর আরেকটি সকেটের সাথে 5819 ডায়োড এভাবে কানেকশন করে নিব। এই বুস্টার মডিউলগুলো মাল্টি ভোল্টেজ হয়ে থাকে। এখানে এ এবং বি অপশন রয়েছে। এখানে বিতে যে রেজিস্ট্যান্স আছে এটা তুলে দিলে এখানে 9 ভোল্ট আউট হবে। আর যদি দুইটা এরকম সেম রাখেন, দেখুন এখানে এ বি দুইটাই আছে, তাহলে ওটাতে 12 ভোল্ট বের হবে, আর বি তুলে দিলে এখানে 9 ভোল্ট বের হবে। এখানে অবশ্যই ডায়াগ্রামটা দেখে ঠিকঠাকভাবে কানেকশন করবেন, কারণ ভুল হলে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে যে ক্যাপাসিটারটা লাগাবো, এটির প্লাস মাইনাস ঠিক করে এই বুস্টারের আউটপুট সাইডে লাগিয়ে দিব। এখানে ডায়োডের মাধ্যমে যে আউট হয়েছে, দেখুন এভাবেই কানেকশনটি করে দিবেন। এবার আউটপুট সাইডে একটি পিন লাগিয়ে দিব রাউটারে কানেকশন দেওয়ার জন্য। এখানে অবশ্যই প্লাস মাইনাস দেখে তারপরে কানেকশন করবেন, কারণ এখানে ভুল হলে আপনার রাউটার নষ্ট হয়ে যেতে পারে। কানেকশন দেওয়ার আগে অবশ্যই মিটার দিয়ে প্লাস মাইনাস ঠিক আছে কিনা দেখে নেবেন। দেখুন ভিউয়ার্স, 9 ভোল্ট সাইড কমপ্লিট। এটা হচ্ছে আউটপুট আর এটা হচ্ছে ইনপুট, আর এই পাশে দুইটা প্লাস মাইনাস, এটা হচ্ছে ব্যাটারি থেকে ইনপুট। দেখুন ভিউয়ার্স, এই 9 ভোল্টের সাইড কমপ্লিট। এবার ঠিক করব এই 12 ভোল্টের সাইড। সেম একইভাবে 12 ভোল্টেরটা হবে, সাথে টিপে 5100 এই সার্কিটটি যোগ হবে। এই সার্কিটে ইনপুট আউটপুট লেখা নেই। দেখুন এই পাশে 5 থেকে 15 ভোল্ট লেখা, এটাই হচ্ছে ইনপুট, আর অপর প্রান্তে আউটপুট। আর এখানে এসইটি লেখা, এটা হচ্ছে আপনার যদি 3.7 ভোল্ট ব্যাটারি হয় সেই ক্ষেত্রে এখানে কোনো প্রকার কিছু করতে হবে না। আর যদি 8 ভোল্টের ব্যাটারি হয় তাহলে এটা এভাবে শর্ট করে দিতে হবে, তাহলে আপনার 8 ভোল্টের ব্যাটারিতে এটা থেকে চার্জ হবে। 12 ভোল্ট ইনপুট হয়ে 8 ভোল্ট ব্যাটারিতে চার্জ হবে। এবার 12 ভোল্টের যে বুস্টার রয়েছে ওইটা এখানে এভাবে কানেক্ট করে দিতে হবে। দেখুন আমি সোল্ডারিং করে দিয়েছি, এভাবে সোল্ডারিং করে দিবেন। এরপর 100 ইউএফ 16 ভোল্টের ক্যাপাসিটার এভাবে এখানে সোল্ডারিং করে দিবেন। দেখুন এখানে সোল্ডারিং করা শেষ। এবার আউটপুটের যে পিন রয়েছে এটা আমি এখানে লাগিয়ে দিব। দেখুন ভিউয়ার্স, সার্কিটটি বানানো কমপ্লিট। এই পাশে যে সার্কিটটি দেখছেন এটি হচ্ছে 9 ভোল্টের ইনপুট আর এটা আউটপুট। আর এই পাশে যে সার্কিট দেখছেন এটা হচ্ছে 12 ভোল্টের ইনপুট আর এটা হচ্ছে 12 ভোল্টের আউটপুট। এখানে 12 ভোল্টের ইনপুটে মিনিমাম 1 এম্পিয়ার অ্যাডাপ্টার ব্যবহার করতে হবে, কারণ এখান থেকে ব্যাটারিও চার্জ হবে এবং অন্য ডিভাইসও চলবে। আর রাউটারের যে অরিজিনাল অ্যাডাপ্টার আছে ওইটা রাউটারের ইনপুটে ব্যবহার করলেই হবে।
দেখুন ভিউয়ার্স, এখন ব্যাটারিতে চার্জ হচ্ছে, এজন্য এখানে রেড এলইডি জ্বলছে। চার্জ ফুল হয়ে গেলে এখানে গ্রিন এলইডি জ্বলবে। দেখুন রাউটার অনু সবগুলোই চলছে। এখানে 9 ভোল্টের ইনপুট দিলে বিদ্যুৎ থেকে রাউটার চলবে, ব্যাটারি থেকে আর কোনো প্রকার ভোল্টেজ টানবে না। এখন ব্যাটারি থেকে রাউটারটা চলছে আর অ্যাডাপ্টার থেকে শুধু অনু চলছে এবং ব্যাটারি চার্জ হচ্ছে। সব কিছুই লাগানো কমপ্লিট। এবার একটি ভোল্ট ইন্ডাক্টর লাগালেই সব কিছু ওকে। দেখুন ভিউয়ার্স, এখানে ডাব্লিউজিপি মিনি ইউপিএসেও ভোল্ট ইন্ডাক্টর আছে এবং এটা হচ্ছে কন্ট্রোলার আইসি এই ইন্ডাক্টরের। আমি এখানে এই ইন্ডাক্টর লাগাবো কারণ এই ইন্ডাক্টরে যে কোনো ব্যাটারির ভোল্টেজ দেখতে পারবেন। দেখুন S1 থেকে শুরু করে S8 পর্যন্ত। আমার ব্যাটারি যেহেতু 2S, তাই আমি এখানে S2তে সোল্ডারিং করে দেব যাতে এটি S2র ভোল্টেজ দেখা যায়। দেখুন আমি এখানে S2তে সোল্ডারিং করে দিচ্ছি। এপাশে দেখুন প্লাস এবং মাইনাস চিহ্ন আছে, এখানে ব্যাটারি ভোল্টেজ দিতে হবে। এটা কিভাবে কাজ করে আমি মাল্টিমিটার দিয়ে দেখাই। দেখুন এখানে ফুল চার্জ আছে 8.4 ভোল্ট। আমি এখন ভোল্টেজ কমে দিব। দেখুন ভোল্টেজ কমে দিচ্ছি, এখানে এক দাগ করে কমে যাচ্ছে। আমি আরও কমে দিচ্ছি, দেখুন একবারে কমে যাচ্ছে। একদম লো ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট। দেখুন আমি 6 ভোল্টে দিয়েছি, একদম লো ভোল্টেজ। আমি আবার ভোল্টেজ বাড়িয়ে দিব। দেখুন ভোল্টেজ বাড়িয়ে দিচ্ছি, এখানেও দাগ বেড়ে যাচ্ছে। এখানে 8.4 ভোল্টে ফুল ভোল্টেজ। দেখুন 8.2 উঠে গেছে, ফুল ভোল্টেজ হয়ে গেছে। এই ভোল্টেজ ইন্ডাক্টরের কানেকশন হবে বুস্টারের যে ইনপুট আছে প্লাস এবং মাইনাস এখানে, অর্থাৎ সুইচ থেকে যে আউটপুট হয়েছে সেই আউটপুট। আপনি চাইলে আমাদের থেকে এরকম রেডিমেড পিসিবি বোর্ড সহকারে সার্কিট নিতে পারেন। আমাদের নিজেই তৈরি এই পিসিবি বোর্ডগুলো আমরা এখানেই সেটিং করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। আর আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিন, এরকম নতুন নতুন ভিডিও আপনাদের ফোন স্ক্রিনে সবার আগে পাওয়ার জন্য। ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। ধন্যবাদ।